রাষ্ট্রীয় শোক পালন শেষে আবারও শুরু হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা। আজ চাঁদপুরে নানা কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে জুলাই পদযাত্রা কর্মসূচির বিষয়ে নানা তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ মাহবুবুল আলম। এদিকে কর্মসূচিতে যোগ দিতে রাতেই চাঁদপুরে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। আজ সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শুরু হবে কর্মসূচি। এরপর বেলা 11টায় চাঁদপুর বাস স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পরে চাঁদপুরে 2টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন শেষে শাহরাস্তির দোয়াভাঙ্গা এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এনসিপি পদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুঁইয়া। কথা বলবো তার সাথে। আলামিন, জানাবেন যে এনসিপির কেন্দ্রীয় নেতারা কখন চাঁদপুরে পৌঁছাবে, কি ধরনের প্রস্তুতি সেখানে দেখছেন, এবং স্থানীয় যেসব এনসিপির নেতারা রয়েছেন তারা কি বলছেন এই কর্মসূচির বিষয়ে? জি, ধন্যবাদ চৈতি। চাঁদপুরে এনসিপি নেতারা ইতোমধ্যেই চলে এসেছেন। গতকাল রাতেই তারা চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান করছেন রাত থেকে। আর তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 6 শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। বিগত যেই জেলাগুলোতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটিকে মাথায় রেখেই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি তারা ঢেলে সাজিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর তাদের এই আগমন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই যোদ্ধাদের যে আগমন, এইটিকে চাঁদপুরবাসী স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে দেশ গড়তে জুলাই পদযাত্রা যেই তাদের যে লক্ষ্য, অর্থাৎ দেশ পুনর্গঠন, বিচার সংস্কার এবং এই বিষয়গুলোকে তারা সামনে রেখে তারা খুব উৎফুল্ল অবস্থায় আছেন। তারা বলছেন যে তারা যেই দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা দেশ পুনর্গঠনে অনেক বেশি সহায়ক হবে বলে তারা ধারণা করছেন। আর আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বিভিন্ন জেলায় যে এই পদযাত্রায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটি যেন না ঘটে, তারা সেই ব্যাপারে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যৌথ বাহিনী পুরো নিরাপত্তার চাদরে পুরো শহরকে ঢেকে রেখেছেন বলে তারা জানিয়েছেন। আর সকাল 9টায় সর্বপ্রথম এনসিপির যে নেতৃবৃন্দ তারা জুলাই পরিবারের সাথে মতবিনিময় সভা করবেন। এই মতবিনিময় সভার মধ্য দিয়ে চাঁদপুরের যেই পদযাত্রা সেটি শুরু হবে। তাদের সাথে মতবিনিময় শেষে, অর্থাৎ সার্কিট হাউস থেকে এই পর্যন্ত আমি যে স্থানে আছি, অর্থাৎ চাঁদপুর পুরাতন বাস স্ট্যান্ড, এইখানে যে সমাবেশ, তারা পদযাত্রা করে এখানে আসবেন বেলা 11টায় এবং এই সমাবেশ এখানে শেষ করে দুপুর 2টায় চাঁদপুরের হাজীগঞ্জে তারা যাবেন বলে জানিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ। এবং সেখানের যেই প্রোগ্রাম সেটি তারা শেষ করে হাজীগঞ্জ থেকে শাহরাস্তি যাবেন এবং শাহরাস্তির পথযাত্রা শেষ করে কুমিল্লায় যাবেন বলে জানিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ। আলামিন, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম আপনার মাধ্যমে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, রাষ্ট্রীয় শোক পালন শেষে আবারও শুরু হচ্ছে এনসিপির পদযাত্রা। আজ চাঁদপুরে পদযাত্রা হবার কথা রয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন ভুঁইয়া।